সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও টিউটোরিয়াল। আজকে আমাদের টপিকটি হলো কবিতার মাধ্যমে শিখি প্রিপোজিশন পার্ট 2। চলুন আমরা শুরু করি। প্রথমে আমি কবিতা দুটো লাইন দিয়ে শুরু করছি। প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে অ্যাড বসিয়ে করবে বাজিমাত। আপনি একটু খেয়াল করেন, এই লাইন দুটো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবেন এবং এই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। অ্যাট, প্লাস, ডাউন, নুন, ডাস্ক, মিডনাইট, এই চারটি জিনিসই হলো শর্ট পার্টস অফ দ্য ডে। চলুন আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। উই ওয়াক অ্যাট ডাউন এভরি ডে। এখানে প্রভাত বুঝিয়েছে, এজন্য অ্যাড বসেছে। যদি এখানে মর্নিং হইতো তাহলে ইন বসতো, কারণ মর্নিংটা হলো লং পার্ট অফ দ্য ডে, বাট প্রভাত বা ডাউনটা হলো শর্ট পার্টস অফ দ্য ডে। একটু বোঝার চেষ্টা করলেই আপনি বুঝতে পারবেন। উই টেক আওয়ার লাঞ্চ অ্যাট নুন, শুধু দুপুরটাকে বুঝিয়েছে। উই রিটার্ন হোম অ্যাট ডাস্ক। উই স্লিপ অ্যাট নাইট। এখানে একটু খেয়াল রাখবেন, নাইট এটা মার্ক করে দেওয়া আছে, রেড কালার করে দেওয়া আছে এর জন্যই, যেখানে এটা ব্যতিক্রম, কারণ এখানে শর্ট পার্টস অফ দ্য ডে বলা হয়েছে, বাট নাইটটা হলো লং পার্টস অফ দ্য ডে। বাট আপনি একটু মনে রাখবেন, সবসময় নাইটের আগে অ্যাড বসে। আমরা পরবর্তীতে যাই। সময়ের আগে অ্যাড বসে, দিনের আগে অন, দিনের অংশ ভাগে ইন না বসালে মাথা করবে ভন ভন। তো আমরা প্রথম লাইনটি নিয়ে কাজ করি। সময়ের আগে অ্যাড বসে, দিনের আগে ওয়ান। এখানে সময় বলতে ক্লক টাইম, যেমন অ্যাট 8 PM, অ্যাট 2 PM, আমরা এইভাবে যে ঘড়ির টাইমটাকে ইউজ করি বা ব্যবহার করি। এরপরে দিনের আগে ওয়ান, যেমন অন ডে, ডেট, যেমন অন ইট ডে। আমরা একটু বোঝার চেষ্টা করি। I will meet you at 4 PM। আপনি এখানে বুঝেছেন এটা ক্লক টাইম, ক্লক টাইমের পূর্বে অ্যাড বসে। খুব ভালো করে একটু মনে রাখার চেষ্টা করেন। ওয়ার্কার্স অফ দিস ফ্যাক্টরি ডোন্ট ওয়ার্ক অন টিউসডে। এখানে খেয়াল রাখবেন, এখানে আমরা যে সপ্তাহে 7টা দিন আছে, স্যাটারডে, সানডে, মানডে, এই দিনগুলোর পূর্বে সবসময় অন বসে। Our exam will be held on June 26। বাট এখানে একটু খেয়াল রাখেন, ইন জুন, যখন আপনি মাস উল্লেখ করা হবে তখন সেখানে ইন বসবে। বাট এখানে কিন্তু মাসকে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে জুন মাসের 26 তারিখকে। এই জন্য তারিখটাকে যেহেতু ইন্ডিকেট করেছে, সেহেতু এখানে অন বসবে, যে ওই দিনটিকেই নির্দিষ্ট করেছে। ইউ আর ইনভাইটেড অন ইট ডে। ঈদ ডে বলতে ঈদের দিনটিকে নির্দিষ্ট করা হয়েছে, বাট যদি এখানে ঈদ ডে কথাটি না থাকতো তাহলে অ্যাট হতো, অ্যাট ঈদ। ঈদ তখন যে কোনো ঈদ হইতে পারতো, বাট এখানে ঈদটাকে নির্দিষ্ট একটি দিন বলা হয়েছে, এজন্য অন হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। চলুন আমরা সামনে যাই। আমরা এবার সেকেন্ড লাইনটি নিয়ে কাজ করব। দিনের অংশ ভাগে ইন না বসালে মাথা করবে ভন ভন। দিনের অংশ ভাগ খেয়াল করেন, ইন প্লাস পার্ট অফ দ্য ডে। এখানে অংশ ভাগ বলতে লঙ্গার পার্টস অফ দ্য ডে, যেমন মর্নিং, আফটারনুন, লাইক দিস। উই টেক টি ইন দ্য মর্নিং। মর্নিংটা দিনের লঙ্গার পার্ট, খেয়াল রাখতে হবে, এজন্য ইন বসেছে। উই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা 4টা লাইন একসাথে পড়ে ফেলি। আপনি 4টা লাইন কয়েকবার পড়বেন আশা করে রাখি, এবং কয়েকবার লিখে আপনি এটাকে মেমোরাইজ করে ফেলবেন, যাতে এই জিনিসটা আপনার সহজে আপনি যখন প্রয়োজন হয় তখন আপনি করতে পারেন। আর এখন আমি আপনাদের একটা কথা বলবো, আপনি যেহেতু এই ভিডিওটা দেখে ফেলেছেন, এই পর্যন্ত চলে এসেছেন, আপনাকে আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব। সেটা হলো, আপনি যদি কোনো স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি কোথাও জবের জন্য ট্রাই করছেন, আপনি বিভিন্ন এক্সামের জন্য আপনি রেডি হচ্ছেন, অবশ্যই সেক্ষেত্রে আপনাকে প্রিপোজিশন ভালোভাবে জানতে হবে। তো আমি রিকোয়েস্ট করব, আমি এখানে ছোট্ট একটি এক্সামের ব্যবস্থা করেছি, আপনি অনলাইনে এই এক্সামটি দিবেন।
আপনার উপর আমার হার্ডলি রিকোয়েস্ট থাকবে আপনি এই এক্সামটা দিবেন, দিলে আপনি নিজেকে আপনি ঝালাই করতে পারবেন আশা করি। তো এখানে আমি 10টা এক্সাম্পল দিয়েছি। এখানে যে জিনিসগুলো দেয়া হয়েছে এক্সারসাইজগুলো, এগুলো বিভিন্ন পরীক্ষায়, বিসিএস পরীক্ষা এবং অনেক বিভিন্ন বড় বড় পরীক্ষায় যে এক্সারসাইজগুলো এসেছে সেগুলো এখানে কালেক্ট করে দেওয়া হয়েছে। আর এখানে যে এক্সারসাইজগুলো দেওয়া হয়েছে এটা মূলত পার্ট 2 এবং পার্ট 1 এই দুইটা ভিডিও কে বেসিস করে এখানে দেওয়া হয়েছে। আশা করি আপনি এই দুইটা ভিডিও দেখবেন, দেখার পরে আপনি এই এক্সামটি দিবেন। আর এক্সামটি দেওয়ার আমি নিয়ম বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কমেন্টসে নাম্বারটা দিয়ে আপনি জাস্ট অ্যান্সারটা লিখে দিবেন এবং আমি আশা করব আপনাদের ফিডব্যাক দেওয়ার জন্য। আপনার 10 এর মধ্যে স্কোরটা কত হলো আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনি অবশ্যই এক্সামটা দিবেন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত বা জানার কিছু থাকে বা আপনার কোনো অভিমত থেকে থাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিখে আমাকে জানাবেন। এই আশা রেখে পরবর্তী ভিডিও দেখার আশাবাদ ব্যক্ত করে সবাইকে থ্যাংক ইউ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।